ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি অল টাইম হাই টাচ করেছে এবং অল টাইম হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট খুব ভালো হয়েছে এবং পজিটিভ সাইডে ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট দেখেছি, যেখানে ব্যাঙ্ক নিফটি 48,200-এর যে আমাদের লেভেল ছিল 200-250 যখনই ব্রেক করেছে, এখান থেকে উপরের দিকে আরও 500 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখেছি। মিড ক্যাপ ইন্ডেক্সের এখান থেকে খুব বেশি মুভমেন্ট হয়নি, বাট মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি এখানে অল টাইম হাইতে মিড ক্যাপ ইন্ডেক্স ক্লোজ দিয়েছে। তো এখান থেকে নেক্সট মুভমেন্ট মাঝারে কী দেখতে পারি, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল। দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটিতে আমরা বাই অন ডিপ স্ট্র্যাটেজি 22,300-এর উপরে থেকে ইনিশিয়ালি প্রথমে যখন মার্কেট এখান থেকে বাউন্স এসেছিল, আমরা এখান থেকে বাউন্স প্লে করেছি। বাউন্স প্লে করার পরে মার্কেট যখনই 22,300-এর উপরে সাস্টেন করেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা ডেলি বেসিসে ভিডিও দেখেন তাদের মনে থাকবে যে মার্কেট এখান থেকে ইলেকশনের আগে অল টাইম হাইও দেখাতে পারে, এবং গতকাল অ্যানালিসিস ভিডিওতে মেনশন করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে একটা বড় মুভমেন্ট দেখাতে পারে, এবং যখনই মার্কেট প্রিভিয়াস ডে হাই, দ্যাট মিনস এখানে 22,630 লেভেলকে ব্রেক করলে এখানে 750-800 পর্যন্ত টার্গেট আসতে পারে। যদি এরকম টার্গেট আসে আমি কোনোভাবে আশ্চর্য হব না। মার্কেট দেখুন এখান থেকে 22,800 লেভেল ব্রেক করেছে, এবং ব্রেক করার পর এখান থেকে মার্কেট উপরের দিকে অলমোস্ট 23,000-এর লেভেল পর্যন্ত মার্কেট আজকে দেখিয়ে দিয়েছে। এখানে যদি আমরা এক্স্যাক্ট হাই দেখি, আজকে মার্কেটে নিফটির এক্স্যাক্ট হাই 22,993, বাট আমরা বলতে পারি অলমোস্ট 23,000। তো এখান থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল আগামী দিনে কী হতে পারে, ট্রেডিং প্ল্যান কী হতে পারে। আজকে যদি দেখি সেক্টর ওয়াইজ মোটামুটি দু একটা সেক্টর বাদে সমস্ত সেক্টরের মুভমেন্ট হয়েছে। ফার্মা সেক্টর যে সেক্টরটি পারফর্ম করছিল লাস্ট কদিন ধরে, সেই ফার্মা সেক্টরে আজকে মুভমেন্ট হয়নি বিকজ অফ, যদি আমরা সান ফার্মার রেজাল্ট দেখি, সান ফার্মার গতকাল রেজাল্ট এসেছিল সান ফার্মাতে, এবং সান ফার্মার রেজাল্ট এক্সপেকটেশনের তুলনায় খারাপ রেজাল্ট। সমস্ত দিক থেকে যদি দেখা যায়, ইয়ার অন ইয়ার বেসিসে খারাপ রেজাল্ট, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে রেজাল্ট খারাপ, ইউএসএতে যাতে যে সেল সেটাও খারাপ। তো ওভারঅল সানফার্মাতে একটা মুভমেন্ট নেগেটিভ সাইডে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছিলাম, যদিও বা সানফার্মা মার্কেট ক্লোজ হওয়ার কাছাকাছি যখন এসছে অনেকটা উপরে গিয়ে রিকভার করেছে, বাট এই সানফার্মার কারণেই কিন্তু সমস্ত যে ফার্মা সেক্টরের স্টক আছে সেই ম্যাক্সিমাম 80% ফার্মা সেক্টরের স্টকে আজকে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কয়েকটা স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেই স্টকগুলির মধ্যে যদি দেখি একটা ফার্মা সেক্টরের স্টকও ছিল, এবং সেই স্টকটা ছিল আমাদের লুপিন। দেখুন লুপিন আজকে ওপেন হয়েছে গ্যাপ ডাউন, প্রথমত গ্যাপ ডাউন ওপেনিং, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি ইন্টারডে চার্ট যদি দেখেন, তাহলে এখান থেকে কিন্তু লুপিনের কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে। সুতরাং এই স্টকে কিন্তু বাইং সাইডে ইন্টারডে ওপেন হওয়ার পরে কোনো সুযোগ ছিল না, এবং এখানে কন্টিনিউ নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি, এবং একটা রেঞ্জের মধ্যে লাস্ট থেকে ফেসে গেছে। বাকি যে স্টকগুলো শেয়ার করেছিলাম সেই স্টকগুলোর মধ্যে ব্রিটানিয়া দেখুন নিচে এসছে, বাইং অপরচুনিটি দিয়েছে, ডে হায়ার কাছে এসে ক্লোজ দিয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার নিচে এসছে, বাইং অপরচুনিটি দিয়েছে, ডে হায়ার কাছাকাছি এসে ক্লোজ দিয়ে এবং প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করেছে। রিলায়েন্স নিয়ে কালকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্ধর্ষ মতামত শেয়ার করেছিলাম, যেখানে ডিসকাস করেছিলাম যে বাজারে যদি এখান থেকে রিলায়েন্সের মুভমেন্ট হয়, রিলায়েন্স 3,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে, এবং রিলায়েন্সের আজকে যদি হাই দেখেন, রিলায়েন্সের আজকের হাই হচ্ছে 2984, এবং লেভেল কী ছিল গতকাল যদি আমরা রিলায়েন্সের ক্লোজিং দেখি, সেখানে ছিল 2920, অলমোস্ট 60 পয়েন্টের মুভমেন্ট রিলায়েন্সে। প্রায় 60 পয়েন্টে যদি আপ ডাউন দেখি, 60 পয়েন্টের বেশি এখানে মুভমেন্ট কিন্তু রিলায়েন্সে আজকে হয়েছে, এবং রিলায়েন্সের মুভমেন্ট এখান থেকে কন্টিনিউ উপরের দিকে দেখাতে পারে। যারা ভিডিও দেখছেন তারা একটা কমেন্ট করবেন আজকে যে আপনাদের জন্য কি ডেলি বেসিসে ভিডিও বানানোর প্রয়োজন আছে, কারণ লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক কিছু, ডেলি বেসিসে অনেক ভিডিও বানাই, বাট আমাদের ভিউয়ারের সংখ্যা কিন্তু বাড়ছে না, বরং সেটা কমছে। দ্যাট মিনস ভিডিও আপনাদের জন্য হেল্পফুল নয়। লাইকের সংখ্যা দিনে দিনে কমছে, দ্যাট মিনস ভিডিও আপনাদের জন্য হেল্পফুল নয়। যদি ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হয় সেটা লাইক কমেন্টের মাধ্যমে বোঝাবেন, আর যদি নাও হয় ভিডিও আপনাদের জন্য হেল্পফুল, সেটাও আপনি কমেন্ট সেকশানে জানাবেন। সেক্ষেত্রে আমার সুবিধা হয়, কারণ ভিডিও বানাতে একটা মিনিমাম সময়, একটা মিনিমাম টাইম, একটা মিনিমাম মেহনত লাগে, যেটা আমার মনে হয়। ওই জন্য আমি আপনাদের অ্যাজ এ ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, আমি আপনাদের সঙ্গে এটা ডিসকাস করলাম। কয়েকদিন আগে আমি একটা স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। অনেকে আমাকে SMS করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে অ্যাক্সিস ব্যাঙ্ক কি চলবে না, অ্যাক্সিস ব্যাঙ্ক চলছে না কেন, কবে চলবে। আমি যখন স্টকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন ক্লিয়ারলি মেনশন করেছিলাম, যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরে যায় সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কে লিড করবে, আমরা দেখতে পাবো। আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি উপরে মুভমেন্ট হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক রেঞ্জ ব্রেক করেছে, এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু তার টার্গেটও পৌঁছে গেছে একদিনে। 1160 1180 আমাদের টার্গেট ছিল। তো একদিনে যদি আমরা দেখি অ্যাক্সিস ব্যাঙ্কের এখান থেকে মুভমেন্ট
অ্যাক্সিস ব্যাঙ্ক আজকের লো থেকে আজকের হাই যদি দেখেন প্রায় 4%-এর মুভমেন্ট আজকে একদিনে দিয়ে দিয়েছে। তো এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটির উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের কন্টিনিউ হতে পারে। এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন। যদি আগামীকাল এখান থেকে উপরের দিকে 1170 লেভেল ব্রেক করে সেক্ষেত্রে 1200-1210 টার্গেট পর্যন্ত এখানে ওপেন হবে। তো চলে আসি আবার নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটি যে লেভেলে ওপেন হয়েছে আজকে একটা বড় মুভমেন্ট হয়েছে এবং এরকমই হয় মার্কেটে, সবাই যেমনটি এক্সপেক্ট করবেন সেরকমটি হবে না। আমি আপনাদের সঙ্গে যেন বারবার বলছিলাম যে বাজার যেদিন ফল হবে সেদিন আপনি দেখবেন, আদারওয়াইজ যেমন প্রাইস অ্যাকশন যেমন সাইকোলজির বেসিসে আপনি কাজ করুন, বাজার কিন্তু সবাই বাই সাইডে ভাবছে ইলেকশনের পরে বাজার বিশাল কিছু হবে, বাট ইলেকশনের মাঝখানে যখনই বাজার ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করছে সেখানে যখন বাজার বাই অন ডিপ দেখাচ্ছে সেখানে আমি কেন সেল সাইডে যাব, আমরাও বাই সাইডে ছিলাম বাইং অন ডিপ, এবং আজকে এত বড় ক্যান্ডেল যে তৈরি হবে এক্সপেকটেশান ছিল না আমার। তো এখান থেকে 200 পয়েন্টের মুভমেন্টের এক্সপেকটেশান ছিল, সেটাও অনেকটা বড় আমি ভেবেছিলাম, বাট সেখান থেকে আরও উপরের দিকে যদি আমরা দেখি এখান থেকে 400 পয়েন্টের প্রায় মুভমেন্ট আজকে নিফটিতে হয়েছে। এবং লাস্ট কবে নিফটিতে 400 পয়েন্টের মুভমেন্ট হয়েছে আপনি গিয়ে একবার খুঁজে দেখতে পারেন। দেখুন এখানে একটা মুভমেন্ট হয়েছিল এত বড়, এখানে একটা মুভমেন্ট হয়েছিল, বাট এই 400 পয়েন্টের মুভমেন্ট কিন্তু অনেক দিন নিফটিতে হয়নি। তো যাই হোক, এখান থেকে আগামীকালের জন্য যদি ছোটোখাটো এখান থেকে ডিপ আসে নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে এখন আমার সাপোর্ট লেভেল হচ্ছে 22,800। 22,800 আমার সাপোর্ট লেভেল। বাজারে ভলাটিলিটি থাকবে, বাজারে মুভমেন্ট চলবে এবং এটা চলবে 30 তারিখ পর্যন্ত, লাস্ট ফেজ যেদিন ইলেকশন আছে। তারপরে এক্সিট পোলের জন্য বাজারে একরকমের ভলাটিলিটি আসবে এবং তারপর রেজাল্ট বানানোর পরে আসল খেলা শুরু হবে। তো এর মধ্যে আমাদের যদি ট্রেডিং করতে হয়, যদি পয়সা কামাতে হয়, তাহলে লেভেল টু লেভেল কাজ করলে এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। বাইং সাইডে আছি মানে উপরের দিকে গেলে সেল করতে হবে এরকম চিন্তাভাবনা নয়, উপরের দিকে যদি সেলিং সাইডে প্ল্যান করা যায় তার জন্য প্রাইস অ্যাকশন যদি দেখায়, ডেটা যদি দেখায়, যেমন গতকাল বলেছিলাম যে নিচের লেভেল আমার সাপোর্ট লেভেল 42,500, তো অপশান চেন ডেটা সেটাই বলছে, আজকে এক্সপায়ারি। তো 22,500 নিচে মার্কেটকে যেতে দেবে না এক শ্রেণীর পয়সাওয়ালা লোক যারা মার্কেটকে বাই করে ওখানে পুট সেল করে বসে আছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো, যদি মার্কেট 22,500 লেভেল পর্যন্ত আসে সেখানেও বাইং অপরচুনিটি হতে পারে। মুভমেন্ট দিয়েছে বাজার, তো এখানে আমার সাপোর্ট লেভেল থাকে 22,800, অনেকটা বড়। এবং যদি বাজারে ছোটোখাটো ডিপ আসে 22,900, 950 কাছে ছোটোখাটো ডিপ আসে সেখানেও বাইং অপরচুনিটি হতে পারে। বাট বাজার নিচের লেভেলে এলে কিন্তু এখানে মোস্টলি এখানে বাই অন ডিপি থাকবে। যদি এখান থেকে দেখি 900 একটা সাপোর্ট লেভেল ইন্টারে বেশি থাকবে আগামীকালের জন্য, ছোটোখাটো যদি ফ্ল্যাট ওপেন হয় 900 লেভেল ব্রেক করে নিচের দিকে সিধা 22,850 থেকে 800 এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে আবার আমরা বলতে পারি যে এখানে মোটামুটি কয়েকদিনের মধ্যে একটা টপ ফরমেশন হয়ে গেছে, যেটুকু হওয়ার এবার মার্কেট নিচে যাবে। কিন্তু এই সিচুয়েশানে যদি দেখি, আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একটা বিষয়, মাল্টিপল ফ্যাক্টর থাকে বাজারে, যেটা ছিল ইউএস মার্কেটের এনভিডিয়া বলে একটা কোম্পানি, আইটি কোম্পানি, সেই আইটি কোম্পানির রেজাল্ট, সেই আইটি কোম্পানির রেজাল্ট ভালো এসছে এবং কোম্পানির যে রেজাল্ট এসছে সেটা ইউএস মার্কেট ক্লোজ হওয়ার পরে। সেজন্য যদি আপনি দেখেন এখানে ইউএসের যে আইটি ইন্ডেক্স ন্যাসড্যাক, সেই ন্যাসড্যাকের পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেটা মার্কেট আওয়ার্সের পরে, এবং যার এফেক্ট আমরা আজকে আমাদের এখানে আইটি ইন্ডেক্সে আইটি মার্কেটে দেখতে পেয়েছি। ঠিক আছে, আমাদের এখানে আইটি মার্কেট যদি আমরা দেখি, আমাদের এখানে আইটি মার্কেটে কিন্তু তার একটা এফেক্ট পড়েছে। এবং মিড ক্যাপ আইটি ইন্ডেক্স যেমন বিড়লা সফট যদি দেখি, ইন্টারে বেসিসে স্টকের মোর দ্যান 20 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, মোর দ্যান 20 পয়েন্ট বিড়লা সফট। ঠিক আছে, স্টকটি আমাদের গতকাল থেকে হোল্ডিংয়ে ছিল এবং আজকেও সকালবেলাতে আমি প্রিমিয়াম গ্রুপের স্টকটি শেয়ার করেছিলাম, ইন্টারে বেসিসে 20 পয়েন্ট। এছাড়াও যদি আমরা দেখি এমফাসিস, এছাড়াও যদি দেখি কোফোর্স, যেগুলো মিড ক্যাপ আইটি স্টক আছে, ইনফোসিস আমাদের কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে ডিসকাসও করেছি, কয়েকদিন ধরে আমাদের পজিশন চলছে ইনফোসিসে। উইপ্রো স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট, উইপ্রো একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যদিও একটা রেঞ্জের মধ্যে। এবং ওভারঅল যদি আমরা নিফটি আইটিকে দেখি, নিফটি আইটিতে কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে। এবং আইটি ইন্ডেক্স গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আইটি ইন্ডেক্সে যে লেভেলে রয়েছে, লোয়ার লেভেল থেকে যখনই মুভমেন্ট হবে উপরের দিকে, দেখুন নিফটি আইটি যদি আমরা ইন্ডেক্স দেখি, লোয়ার লেভেল থেকে যখনই মুভমেন্ট হচ্ছে উপরের দিকে এখানে বাধা খাবে, রেজিস্ট্যান্স মাল্টিপল থাকবে। বাট দেখুন এখান থেকে যদি আমরা দেখি আইটি ইন্ডেক্সে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনি বলতে পারেন, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেখুন এখানে নিচে এসছে, ঠিক আছে, উপরে গেছে, নিচে এসছে, এখান থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন টাইপ তৈরি হয়েছে এবং তার ব্রেকআউট আজকে হয়েছে। লেটস সি এখন কী হয়, যদি এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়। আজকে যদি ইউএস মার্কেটে ভালো পারফর্ম হয়, ন্যাসড্যাক অলরেডি যদি দেখি, ইউএসের আইটি যে ইন্ডেক্স ন্যাসড্যাক যদি অলরেডি দেখি, সেটা কিন্তু এখন অল টাইম হাইতে চলছে।
যদি যেটা আমাদের রেজাল্ট এসে এনভিডিয়া, এবং তারপরে যদি এনভিডিয়ার মুভমেন্ট ভালো হয়, আইটি ইন্ডেক্সের ভালো মুভমেন্ট হয়, আমাদের মার্কেটে তার এফেক্ট পড়বে। টাইম এখনও বাকি আছে, তো সেক্ষেত্রে মুভমেন্ট আসতে পারে। এফএমসিজি যে সেক্টর, এফএমসিজি সেক্টর মানে যেটা হিন্দুস্তান ইউনিলিভার যেখানে বিলং করে, যে সেক্টরের মধ্যে ব্রিটানিয়া আছে, যেগুলো আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই স্টকগুলোর উপর নজর রাখুন। এই স্টকগুলোতে কন্টিনিউ মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। যদি আমরা হিন্দুস্তান ইউনিলিভার দেখি, দেখুন স্টকের এখানে মুভমেন্ট হচ্ছে। স্টক নিয়ে একটু পরে আমি আপনার সঙ্গে ডিসকাস করছি। তো চলে আসি নিফটির যে লেভেল শেয়ার করছিলাম। তো নিফটিতে যদি ছোটো করে ডিপ আসে, বাইং অপরচুনিটি হবে। উপরের দিকে যদি 23,000 লেভেলের উপরে সাস্টেন করে, 23,025, ঠিক আছে, 23,025 লেভেলের উপরে সাস্টেন যদি করে, সেক্ষেত্রে উপরের দিকে 23,100 থেকে 23,200 পর্যন্ত টার্গেটও এখান থেকে মার্কেট দেখাতে পারে। কারণ সমস্ত সেক্টর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে এসছে। ব্যাঙ্কিং সেক্টর, আইটি সেক্টর, অটো সেক্টর, সমস্ত সেক্টর, ফার্মার দু একটা সেক্টর আছে যেগুলো মুভমেন্ট হয়নি। তো যদি এরকম মুভমেন্ট হয় ফিনান্সিয়াল সেক্টর, তাহলে কিন্তু বাজারে কিন্তু এই মুভমেন্ট কন্টিনিউ হবে। অনেক দিনে দেখুন এখান থেকে এই রেঞ্জ ছিল, দুবারের টপ, ডাবল টপ ফরমেশন করে বাজার নিচে এসেছিল। টপ ফরমেশন এখানে ব্রেক হয়েছে। ছোটোখাটো এখানে যদি নিচের দিকে ডিপ আসে 150-200 পয়েন্টের, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। হ্যাঁ, যদি এখানে বাজার 22,800-এর নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে, বাজার উইক থাকবে, সেক্ষেত্রে লং সাইড আমি প্ল্যান করব না। আবার এর উপরে যখন ট্রেড করবে, সেক্ষেত্রেই বাইং সাইডে প্ল্যান করব। ব্যাঙ্ক নিফটি আজকে ভিডিও, এখন টাইম হচ্ছে 5টা 5:30 বাজে, এখন ইউএস মার্কেট ওপেন হয়নি, এখনও ডেটা আসেনি। মেবি আজকে এফআইআই ডেটা হয়তো ভালো আসতে পারে। কারণ একটা জিনিস আপনি যদি অবজার্ভ করেন, তাহলে দেখতে পারবেন যে মিড ক্যাপ যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আজকে ভালো বাইং হয়নি। আজকে বাইং কোথায় হয়েছে? লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে, লার্জ ক্যাপ স্টকে বাইং হওয়া মানে বিগ প্লেয়ার এখানে বাইং করে, বড় প্লেয়ার। সেক্ষেত্রে এফআইআর একটা মানে ভালো ডেটা আজকে আসতে পারে, যেখানে বাইং সাইডে ডেটা আসতে পারে। যদি সেটা আসে, সেক্ষেত্রে মার্কেটের জন্য পজিটিভ একটা দিক। আমি জানি না কি আসবে, কারণ এখন যখন ভিডিও মারছি তখন এফআইআর ডেটাও আসেনি, ক্যাশ মার্কেটের ডেটাও আসেনি। 5:10-15 বাজে, এখন 5:12 বাজে। তো এই ভিডিওটা আসতে একটু দেরি হবে, কারণ আমি থাকবো না আজকে, তার জন্য ভাবলাম ভিডিও বানিয়ে রেখেই চলে যাব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ডেলি বেসিসে এই ধরনের ভিডিও আপনাদের জন্য দরকার কি না। যদি দরকার হয় ভিডিও শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিও স্প্রেড করুন, তাহলে ভিডিও আসবে, না হলে দরকার নেই। এখান থেকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে যেখানে আজকে ক্লোজ দিয়েছে, এখানে ক্লোজ দেওয়ার পরে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে আরও কিছুটা পথ উপরের দিকে বাকি আছে। যদি ছোটোখাটো নিচের দিকে ডিপ আসে, এখান থেকে অনেক দিন এখানে রেঞ্জ বানিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি যে লেভেল ছিল উপরের দিকে, সেটা হচ্ছে এখন 49,000। তো 49,000 একটা ছোটো হার্ডেল আছে এখানে, 49,000, যেখানে ক্লোজ হচ্ছে 48,760। যদি নিচের দিকে মুভমেন্ট হয় 48,500 এখন সাপোর্ট লেভেল থাকবে, 200 পয়েন্ট নিচে এলে বাইং অপরচুনিটি হতে পারে 48,500 450 পর্যন্ত। এবং যদি উপরের দিকে মুভমেন্ট হয় ইনিশিয়ালি 49,000 ব্রেক করলে উপরের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের দিকে একবার টেস্ট করতে পারে। এবং যদি এটা হয় আগামী 2-3 দিন 4 দিনের মধ্যে হবে, কারণ এই 30 তারিখের মধ্যে এই ঘটনা যা ঘটতে হবে, ঠিক আছে। পরে মার্কেট আলাদা রকম হবে, সেক্ষেত্রে আমি আগামী দিনে ডিসকাশান করব। নিচের দিকে উইক কখন হবে ব্যাঙ্ক নিফটি? যদি এখানে 48,200 নিচে ট্রেড করতে স্টার্ট করে, 48,200 নিচে ট্রেড করতে স্টার্ট করলে বাইং সাইডে কিন্তু আমার একদমই ইন্টারেস্ট থাকবে না, তখন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আবার নিচের দিকে জন্য প্ল্যান করা যেতে পারে। দেখুন ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটি এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট, যদি 48,200 লেভেলও ব্রেক করে, নিচের ট্রেন্ড লাইন সাপোর্ট থাকবে এটা। বাট এই মুহূর্তে যে ব্রেকআউটটা ব্যাঙ্ক নিফটি আমরা দেখেছি, এই ব্রেকআউট সাস্টেন করবে কিনা একটা বড় প্রশ্ন অনেকের মনেই আসছে। কিন্তু দেখুন সিম্পল, আপনি এখানে স্টপ লস ইউজ করে ছোটো স্টপ লসের বেসিসে কাজ করতে পারেন, এবং ছোটো স্টপ লস 150-200 পয়েন্ট আমি ডিসকাস করলাম পজিশনাল বেসিসে। যদি নিচের দিকে আসে এখানেই বাই করতে হবে এরকম ব্যাপার নয়, যদি নিচে আসে সেক্ষেত্রে এই লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। এই লেভেলের নিচে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উইক, এবং উপরের দিকের লেভেল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যদি দেখি, এই ইন্ডেক্সে কিন্তু উপরের দিকে আজকে বড় মুভমেন্ট হয়নি, বাট যখনই ডিপ এসছে আমি এরকমই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে নিচে যদি আসে সেক্ষেত্রে 11,300, 11,250 সাপোর্ট লেভেল থাকবে। দেখুন আজকে 11,300 এখানে মিড ক্যাপ ইন্ডেক্স এসছে, এবং এখান থেকে উপরে গিয়ে ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, এবং অল টাইম হাইতে ক্লোজিং। লাস্ট যদি আপনি
5-7 দিন দেখেন যে কদিন মার্কেট চলেছে প্রত্যেক দিন এখানে মিড ক্যাপ ইন্ডেক্স নিচে এসছে, ডে হাই থেকে ক্লোজ দিয়েছে। তো একই রকম এখানে হচ্ছে। তো ছোটোখাটো যদি ডিপ আসে, সেই ডিপে বাইং অপরচুনিটি কোন পর্যন্ত 11,300 পর্যন্ত। 11,300 নিচে গেলে সেক্ষেত্রে উইক হিসেবে আমরা ধরবো, সেক্ষেত্রে আমরা বাইং করবো না। বাট সেলিংয়ের জন্য অ্যাগ্রেসিভ নয়, সেলিং করতে গেলে কিছু লেভেল আছে, আগামী দিন ডিসকাশন করতে থাকবো। নিফটি ব্যাঙ্ক নিফটিতে আপনি ট্রেডিং প্ল্যান ভালো পাবেন এই মুহূর্তে, নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান করতে পারেন। আর যা কিছু ডিসকাস করছি অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস, আপনি যখন ট্রেড করবেন আপনি নিজের অ্যানালিসিস করে তারপরে সেখানে ট্রেড করবেন। স্টকের ক্ষেত্রে যদি বলি, দেখুন স্টক গতকাল আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কয়েকটি স্টক আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে ব্রিটানিয়া ভালো লাগছে, এখনও ব্রিটানিয়া ঠিকঠাকই আছে, নিচে এসছে, উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। এখান থেকে যদি হিন্দুস্তান ইউনিলিভার দেখি, স্টকটিও ভালো লাগছে, ব্রেকআউট লেভেলের কাছে আছে, সেম লেভেল থাকবে উপরের দিকে, এখানে 2420 লেভেল পর্যন্ত দেখাতে পারে, স্টক নজরে থাকবে। অ্যাক্সিস ব্যাঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাক্সিস ব্যাঙ্কের এখানে ভালো লাগছে, জাস্ট ব্রেকআউট হয়েছে এখান থেকে, এবং একদিন এখান থেকে 4% প্রায় মুভমেন্ট দিয়ে দিয়েছে, এবং উপরের দিকে ফার্দার যদি হাইকে ব্রেক করে উপরের দিকে অ্যাক্সিস ব্যাঙ্কের এখানে 1210-15 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। রিলায়েন্স আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, রিলায়েন্সের 3000 আমাদের টার্গেট ছিল, অলমোস্ট টার্গেট চলে এসছে, 3000 লেভেল ব্রেক করলে আরও উপরের দিকে দেখাতে পারে। আইটি ইন্ডেক্সের মধ্যে যদি, আইটি স্টকের মধ্যে যদি দেখি, সেক্ষেত্রে ইনফোসিস আমাদের পজিশান চলছে, আমার নিজের পজিশনও চলছে বেশ কয়েকদিন আগে থেকে। তো ইনফোসিস যদি এখান থেকে দেখি, দেখুন একদম লোয়ার লেভেল থেকে ইনফোসিস একটা মুভমেন্ট হয়েছে এবং এখানে ব্রেকআউট হয়েছে। লেটস সি এখানে সমস্যা কি ইনফোসিসের, দেখুন এই জায়গা থেকে ইনফোসিসের ব্রেকডাউন হয়েছিল, আর এখন ইনফোসিস ওই জায়গাতেই এসছে। তো এটা কিন্তু ইনিশিয়াল রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে ইনফোসিসের 1500 একটা ইম্পর্টেন্ট লেভেল, 1520 উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ 1500 থেকে 1520 ইনফোসিসের জন্য এই মুহূর্তে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা বলতে পারি। ঠিক আছে, এখন 1470 চলছে, উপরের দিকে খুব বেশি নেই। তো 1520 লেভেল যদি আবার ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়াও যদি দেখি বিড়লা সফট, দেখুন বিড়লা সফটে গতকালে আমাদের পজিশান এখানে ছিল, বিড়লা সফট আমি নিজে করছি, এখানে নিচের দিক থেকে একটা ডাবল বটম ফরমেশন ডেলি চার্টে, ঠিক আছে, ভালো লাগছে, নেকলাইনের কাছে আছে, এবং একদম লোয়ার লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম, এখান থেকে 20 পয়েন্টের মুভমেন্ট অলরেডি পেয়ে গেছি। তো যদি আগামীকাল এই হাইকে ব্রেক করে দেন উপরের দিকে এখান থেকে বিড়লা সফট আগামী কয়েকদিনের মধ্যে 640 থেকে 650 পজিশন বেসিসে টার্গেট দেখাতে পারে। বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, আপনি অ্যানালিসিস করে দেখতে পারেন এবং সেখানে আপনি আপনার মতো করে আপনার রিস্ক বুঝে ট্রেড সেটআপ দেখতে পারেন। এছাড়াও যদি আমরা দেখি আরও কিছু স্টক আছে যেগুলো আইটি স্টক, তার মধ্যে দেখুন নকরি, ইনফোয়েজ আমি আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, স্টকটি চলেনি সেইভাবে, কিন্তু আজকে কিন্তু স্টকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছিল এবং 6540 পর্যন্ত স্টকের মুভমেন্ট হয় উপরের দিকে। তো স্টকগুলি ভালো লাগছে, ভালো প্যাটার্ন, চার্ট প্যাটার্ন লাগছে। এর সঙ্গে সঙ্গে যদি এমফাসিসকে দেখি, দেখুন এমফাসিসের এখানে একটা মুভমেন্ট হয়েছে, লোয়ার লেভেল থেকে ডাবল বটম ফরমেশন হয়, একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে। উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে উপরের দিকে 2500 থেকে 2520 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। স্টপ লস ছোটো থাকবে, লোয়ার লেভেলে এখানে রিস্ক কম, স্টকগুলোতে রিস্ক। আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে তো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম যে লোয়ার লেভেল থেকে একটা ফরমেশন ভালো লাগছে। টিসিএসকে যদি দেখি, দেখুন টিসিএসেও কিন্তু একটা ভালো ফরমেশন, লোয়ার লেভেল থেকে একটা বেস্ট ফরমেশন চলছে। তো টিসিএসের কনফার্মেশন এখানে আসবে 3920, 3920 এই লেভেলের উপরে যদি সাস্টেন করে টিসিএস, দেন উপরের দিকে এখান থেকে 3980 এবং 4050 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। লেটস সি আজকে ইউএস মার্কেটের আইটি ইন্ডেক্স, ন্যাসডাকে কেমন মুভমেন্ট হয়, ইউএস মার্কেটের মুভমেন্ট হয়, তার বেসিসে কিন্তু আইটি ইন্ডেক্স চলবে। আদারওয়াইজ এফএমসিজি সেক্টর ভালো লাগছে, এই স্টকগুলির উপর আপনি নজর রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।